জাঙ্গিপাড়া থানা অন্তর্গত ফুরফুরা শরীফে ঐতিহাসিক ইশালে সাহেবের আমার সাথে এই মুহূর্তে আছেন পীরজাদা মোয়াফফেরিন সিদ্দিকী ও হুগলি জেলার অন্যতম প্রফেসরের পীরজাদা। ভাইজান কি বলবেন? সর্বপ্রথম ফুরফুরা দরবার শরীফ পীর হোসেন সিদ্দিকী হুজুর কেবলার বাড়ির বাসভবন থেকে আপনাদেরকে সকলকে প্রীতি ভালোবাসা ও মোবারকবাদ জানাচ্ছি। প্রতি বছরের না এবছরও আলহামদুলিল্লাহ ইশালে সাহেব হয়ে যাচ্ছে। এবছরে আমরা আলহামদুলিল্লাহ রমজান মাস, আল্লাহর মাস, পবিত্র মাস পেয়েছি। পূর্ব বছরও পেয়েছিলাম, খুব ভালো লাগছিল। আলহামদুলিল্লাহ এবছরও পেয়েছি। রোজা রাখার মাসে পবিত্র দিনে এসেছি। আমি এসেছি খাদেম হিসাবে, আপনারাও সবাই আসছেন, মানুষজনও আসছে। একটা সর্বোপরি বিষয় হচ্ছে যে এটা হচ্ছে তীর্থভূমি আমাদের। ইনি হচ্ছে মুজাদ্দিদুজ্জামান দরবার, আমাদেরকে আসতেই হবে, আমাদেরকে হাজিরা দিতেই হবে। সে সময়ে এখানে অংশীদার, বড় জামাত, বড় নামাজের স্থান হবে। সকল মিলে দোয়া চাইবো, কার দোয়া কবুল হয়ে যায়। তথা ভারতবর্ষ, পশ্চিমবাংলা, আমাদের এই যে যার বাসভবনের জন্য দোয়া চাইবো, যেন সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত হয়, বাইরের চক্রান্ত থেকে হেফাজত হয়, সেই দোয়া প্রার্থনা করবো বলে আশা। লোকটা বড় বিষয় নয় যে আমরা এখানে আসবো, সমস্ত মানুষের সাথে থাকবো, দোয়া চাইবো, এটাই হচ্ছে বড় বিষয়। খুব ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। ভাইয়া আরেকটা জিনিস বলবো, ফুরফুরা শরীফের যে উন্নয়ন যে একটা পর্ষদ আমরা, এবং ঠিক ইশালে সাহেবের আগের দিনে একটা বৈঠকও হয়েছিল, একটা প্রেস বার্তা হয়েছিল। কি উন্নয়ন দেখছেন আগের থেকে? সরকারি তরফ থেকে কোনো সাহায্য হচ্ছে? ফুরফুরা শরীফ উন্নয়ন পর্ষদ একটা হচ্ছে এক প্রকার ধোঁয়াশা রেখা হয়েছে। ফুরফুরা পর্ষদ বলে কিছু পর্ষদ আছে বলে আমার তো মনে হয় এটা একটা লীলা খেলা চলছে, একটা রাখতে হয়ে রেখেছে। ওটা কোনো কাজ নেই, ওটা শুধু একবার মুখ দেখিয়ে চলে যাওয়া। আমার মনে হয় শাসকের ভোট নেওয়ার একটা একটা ফাঁদ, কৌশল রেখেছে ওখানে, এছাড়া কিছুই নাই। উন্নয়ন পর্ষদ যদি বা কিছু করছে, হ্যাঁ, মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় আমাদের মুখ্যমন্ত্রী অনেক ফুরফুরার কাজ করছে। আমি পূর্বেও বলেছি এখন যে আমাদের ওখান থেকে আসছে ঠিক, কিন্তু ঠিক নিচুতলা লোক আমাদের কথা শুনছে, ঠিক মধ্য জায়গায় ওখান থেকে প্রজেক্ট পাস করে এসে যাদের হাতে পড়ছে তারা এই জায়গা থেকে ব্যাপক দুর্নীতি করছে। এর মধ্যে মন্ত্রীরাও জড়িত, শুধু সরকারি নয়, মন্ত্রীরাও জড়িত রয়েছে এর মধ্যে। এমন শুধু বলবো না, ফুরফুরা শরীফে সাধারণ মানুষদের প্রতি যে অত্যাচার হচ্ছে আপনি অবাক হয়ে যাবেন। বাথরুম তালা দেওয়া, পরিষ্কার করা নেই। একদিন লোক মাত্র ক্যামেরা নিয়ে যে পরিষ্কার করিয়ে দিচ্ছে, কটা ওই মহিলা নিয়ে এসে ঝাড় দিয়া করাচ্ছে। পুরোপুরি মেয়ে এলাও নেই, মহিলা এলাও নেই, সবাই ভালোবাসে। এরা গ্রামের মানুষে ফুরফুরা শরীফে 3 দিন আসতে চায় না। সেই এখানে এসে মন্ত্রীদের লোক, নেতাদের লোক এসে মহিলা ঝাঁট দিয়ে ছবি তুলে চলে যাচ্ছে। এটা নাটক হচ্ছে। অথচ ফুরফুরা আমার দাদা পীরের গোলামরা, আপনি ফুরফুরা যত দেখছেন গোলামরা 1 মাস 2 মাস আগে এসে খেদমত করেছে, বাড়ি সংসার ছেড়ে এসে সব তাদের রুজি বুঝিয়ে দিয়ে এসে খেদমত করেছে নিজের পরিশ্রমের টাকা দিয়ে। আর এখানে তারা এসে শুধু নাটক করছে, মঞ্চ তৈরি করছে ফুরফুরাটাকে। আপনি লক্ষ্য করে, ইজতেমা হয়েছিল, ইজতেমাতে গিয়ে দেখবেন ইজতেমার লোকেদের কিছু দায়িত্ব নেই। ওখানকার যারা মুআল্লিম, যারা ওখানকার আমি, তাদের কিছু জানে না। যা করছে ওই হলুদ, বুঝতে পারছেন, তারা সবুজ বাতি লাল গাড়ি এরা এসে নাটক করে সাজিয়ে নিজের মতো চলে যাচ্ছে। যাই হোক, আমাদের হুজুরটা খুব স্ট্রং। 2-4টে ওই কাকরকে নিয়ে ফুরফুরাকে অপমান করার চেষ্টা করলেও কিন্তু বাকি হুজুররা সতর্ক, মুরিদরা সতর্ক, তাদের কোনো রকম ঝামেলায় পা দেয়নি। আপনার কথা রুখলাম, আপনি বলছেন ফুরফুরা শরীফের যে পর্ষদ বলে কিছু হয় না, কিন্তু এখন দেখা যাচ্ছে রাজ্যের অন্যতম সাধারণ সম্পাদক আপনাদেরই বংশের একজন। এই কদিন আগে বলছেন আমি কাকর থাকে, এর আগেও একজনকে রেখে দিত আমার চাচা জান হয়, নাম বলি তোহা চাচা জানকে নিয়ে ওরা কাজ করে নিত। এখন তোহা চাচা জানকেই সাইড করিয়ে দিয়ে নতুন একটা মুখ তৈরি করে তারা আবার একটা ভাইজানকে নিচ্ছে। আবার কিছু ভাইজান সংগঠন করে, রাজনীতি করে, তাদেরকে নিয়েও আমাদের মুখ বন্ধ করে দিচ্ছে। এইভাবে বলা হচ্ছে তোমার কি চাই বলো। আমি বলেছি আমার কারেন্ট দরকার, সে রাতারাতি কারেন্ট লাগিয়ে দিয়ে চলে গেছে। বুঝতে পারছেন, পানি দরকার, আমার পানি নেই, রাতারাতি পানি না দিয়ে দিয়ে চলে যাচ্ছে। মোটর দরকার, বলছি সবাই মোটর এসছে, আমার কই। ঠিক আগের দিনে সবের আগের দিনে মোটর লাগিয়ে পালিয়ে যাচ্ছে, আমার মুখ বন্ধ করে দিচ্ছে। কিন্তু কাজ হচ্ছে কি 2,40,00,000। আপনি তো নিজে একটা মিডিয়া পার্সন আছেন, চোখ আছে, দিন শেষে ক্যামেরা বাইরে, আপনি তো টাকা দিয়ে কাজ করি না, আপনারাও কাজ করেন না, আমরা তো খেদমত। গিয়ে দেখুন দিন 2,40,00,000 কাজ হয়েছে কি 44 লক্ষ। যাক, আমি তো ভেতরে বিষয়টাও জানি না কত টাকা অ্যালার্ট হয়েছে, বলছে তাই জানছি। আপনি দেখুন 2,44,00,000 বা 40 লক্ষ কাজ কিভাবে অপচয় হচ্ছে। আপনি আমার এখানে লাইট দেখুন, লাইটের মধ্যে কটা লাইট দিয়েছে, এখানে এত প্রয়োজন লোক শুতে পারে না, বসতে পারে না, এত লাইট কেন দেবে? এই যে বিষয়গুলো, দুর্নীতি চলছে, অপচয় চলছে, যেটা মুজাদ্দিদুজ্জামান হুজুর বিরোধী ছিল। সুবিধামের দরবারে কেন এভাবে কাজগুলো হবে? আপনি পার্মানেন্ট কিছু করুন। 2,100 বেডের হসপিটাল করার জন্য কত টাকা কাজ হয়েছে এখানে,
সে ওরকম বিল্ডিং করে দিক, মেহমান থাকবে, আমরা জায়গা দেবো, আমরা তো জায়গা দিচ্ছি, মুড়ির টাকা দিচ্ছে, জান দিয়ে দিচ্ছে আমাদের জন্য। হুজুরদের বিরুদ্ধে কিছু বললে জান দিয়ে দিচ্ছে, তাহলে জায়গা দিতে পারবে না আমাদের এলাকার লোক? ভক্তদের মুখের কথা, হুজুররা যেটা করবে আমরা মাথা নত করে নেব। হুজুররা যদি আমাদের খেতেও না দেয়, শুতেও না দেয়, বসতেও না দেয়, আমাদেরকে যদি এখানে কোনো রকম সেবা না দেয়, আমরা তাতেই খুশি। ভক্তরা তারা বেশ রুহানি সন্তানরা, কোনো আপত্তি নেই, ওরা নিজের ঘর থেকে পানি, নামাজ পাটি, খাদ্য সব নিয়ে আসে, তারা কারোর ওপরে আপত্তি নেই। একটা বলি যে রাজনীতি নেতার কথা বললেন, আমাদের ফুরফুরা শরীফের মুড়ি টিএমসি, বিজেপি, আইএসএফ সবে আছে, তারা কোনোদিন এই ফুরফুরা শরীফের রাজনীতি করে না, কিন্তু কিছু সংখ্যক পিজ্জাদাকে সামনে রেখে ওরা এখানে রাজনীতি করতে এসছে, এটা খুবই নোংরা। তারা কিন্তু এখানে রাজনীতি করেনি, তারা নতুন একটা ব্যবস্থা করেছে কি উজলে আমরা যাব, উজল থেকে আমরা ওখানে পার্কিং থেকে চলে যাব, আমরা হুজুরদের ডিস্টার্ব করবো, কিন্তু ওখান থেকে ওরা মিডিয়ায় দেখাচ্ছে আমরা ফুরফুরায় সেবা করেছি করে নাটক করে বেরিয়ে চলে যাচ্ছে। নিত্য নতুন ভিডিও দেখতে আমতা টিভি ফলো করে রাখুন। ধন্যবাদ আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য।